তিন অনাথ বোনের রমজান। আব্বুজান, আপনি আর আম্মু হজ থেকে কবে ফিরবেন? রাবেয়া, আমরা 40 দিন পর ফিরবো। 40? আম্মুজান, আমাদেরকেও আপনার সঙ্গে নিয়ে যান। ফাতেমা, আমরা তোমাদের পরের বার উমরাতে নিয়ে যাব। এখন তোমরা তিনজন তোমাদের খালাজানের বাসায় যাও। আয়শা, তোমার বোনদের ভালোভাবে দেখাশোনা করো। আপনি নিশ্চিন্তে যান আম্মু আব্বু, আমি আমার বোনদের খুব ভালোভাবে দেখাশোনা করব। ভালো কথা, তাহলে আল্লাহ হাফেজ। খাদিজা ও স্বামীর তাদের সন্তানদের বিদায় জানিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। অন্যদিকে তিন বোনকে তাদের খালা সাবিনা সঙ্গে নিয়ে গেলেন। তিন বোন আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখত আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ত। নামাজ শেষ করে তারা খালাজানের সঙ্গে খাবার খেলো। এদিকে ট্রেনের মধ্যে শুনছেন, হঠাৎ করে ট্রেন এত দ্রুত চলতে শুরু করলো কেন? জানি না, আমি কি জিজ্ঞেস করি। ইয়া আল্লাহ, এটা কি হচ্ছে? এমন সময় ট্রেনের গতি আরো বেড়ে গেল এবং প্রচন্ড ঝাঁকুনি শুরু হলো। কিছুক্ষণ পর, খালাজান, আপনি সত্যি বলছেন আমার আম্মু আব্বু আর নেই? হ্যাঁ মা রাবেয়া, ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। একথা শুনে রাবেয়া কান্নায় ভেঙে পড়ল। তার বোনেরাও এই দুঃসংবাদ শুনে অঝরে কাঁদতে লাগলো। তারা প্রায় 1 সপ্তাহ শোকে বিহ্বল হয়ে পড়েছিল। খালাজানের নিষ্ঠুর রূপ 1 সপ্তাহ পর। এখন থেকে সব গৃহস্থালী কাজ তোমরা তিনজনই করবে, আর দেরি হলে আমি সহ্য করব না। খালা, আপনি আমাদের এত অবহেলা করছেন কেন? খালা, খালা খালা করো না। তোমাদের মা মরে গেছে, আগে তার জন্য তোমাদের যত্ন নিতাম, কারণ তাকে জবাব দিতে হতো, কিন্তু এখন সে নেই। তোমাদের যেমন ইচ্ছা তেমন চালাবো। সাবিনা একদম বদলে গিয়েছিলেন। তিন বোন তাদের খালার নতুন রূপ দেখে হতবাক হয়ে গেল। আমার দিকে তাকিয়ে আছো? চলো কাজে লেগে যাও। আর হ্যাঁ ফাতেমা, তুই আমার মাথায় তেল দিয়ে দে। জি খালা। ফাতেমা খালার মাথায় তেল মালিশ করতে লাগলো, আর অন্য 2 বোন বাড়ির কাজ সামলাতে লাগলো। রোজা রাখার লড়াই। রমজান মাস এসে গেল। এই যে তোমরা তিনজন কেন উঠতে গেলে? খালাজান, কাল থেকে রোজা শুরু, আমরা রোজা রাখবো। কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু কাজ করবে। খালা, আমরা রোজা ছাড়বো না, কাজের চিন্তা আপনাকে করতে হবে না, আমরা রোজা রেখেও সব কাজ করব। ঠিক আছে, রোজা রাখো, কিন্তু আমার কাছে তোমাদের সেহরির জন্য কিছু নেই। পানি খেয়ে রোজা রাখো। এই বলে খালা তার নিজের সন্তানদের জন্য দুধ, ডিম আর ভালো খাবার নিয়ে চলে গেলেন। আর 3 অনাথ বোন শুধু পানি পান করে রোজার নিয়ত করল। শরীর ক্লান্ত থাকলেও তারা দিনভর কাজ করল। শোনো ফাতেমা, তোমার খালু তরমুজ এনেছে, কেটে ফ্রিজে রাখো। খালাজান, আমি তরমুজ কাটতে জানি না। তরমুজ খেতে তো ভালোই পারো, কোনো কাজের না এক্কেবারে। তোর আপিদের ডেকে আন। 2 বোন নামাজ শেষে খালার কাছে এলো। শোনো, আজ ইফতারির সবকিছু তোমরা বানাবে। ছোলা, পেঁয়াজু, পাকোড়া, ফলের চাটনি আর শরবত। জি খালা। 3 বোন মিলে ইফতার প্রস্তুত করলো। তোমাদের এত বড় সাহস, তোমরা আমাদের সঙ্গে ইফতার করবে? চুপচাপ নিচে বসো। সাবিনা 3 বোনকে ডাইনিং টেবিলের নিচে বসিয়ে দিলেন এবং তাদের হাতে দিলেন মাত্র 1খানা খেজুর ও 1 গ্লাস পানি। এভাবেই তাদের উপর নির্যাতন চলতে থাকলো। নতুন আশার আলো। একদিন রাবেয়া স্বপ্নে তার আম্মু আব্বুকে দেখল। আম্মু, আব্বু, আমার বাচ্চা, তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু আমরা তোমাদের নিয়ে গর্বিত। আমরা তোমায় সাহায্য করতে এসেছি। আমাদের আলমারিতে লকারে টাকা রাখা আছে, যা আমার পার্সের চাবি দিয়ে খোলা যাবে।
রাবেয়া ঘুম থেকে উঠে তার বোনদের ডেকে লকার খুলল। সেখানে অনেক টাকা ছিল। এটা আমাদের আম্মু আব্বু আমাদের জন্য রেখেছিলেন, আমরা ব্যবসা শুরু করব। পরের দিন তারা হোটেলের খাবার বিক্রি শুরু করলো। কিছুদিনের মধ্যে তারা নিজেরা স্বাবলম্বী হয়ে উঠল। অন্যদিকে সাবিনা ও তার সন্তানরা সমস্ত সম্পদ নষ্ট করে নিঃস্ব হয়ে গেল। ঈদের সময় তিনি তার ভাতিজিদের কাছে সাহায্যের জন্য এলেন। আমার বাচ্চারা, তোমরা কেমন আছো? আপনি এখানে কেন এসেছেন? ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। তিন বোন মহান হৃদয়ে খালাকে ক্ষমা করে দিল। আল্লাহ তাদের ধৈর্যের পুরস্কার দিলেন। শেষে ঈদুল ফিতরের দিনে তারা সবাই একসঙ্গে নামাজ আদায় করলো এবং নতুন জীবনের সূচনা করলো।